হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো আমার অ্যাডভান্স বইয়ের 16 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই যারা এখনও কেনেন নাই তারা আমাদের সাথে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথাবার্তা করে সেই বই কিনে নিতে পারেন। তাহলে চলুন আমরা দেখে আসি আমাদের যে অঙ্কগুলো আছে 17 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। এদিকে আসার পরে আমার প্রথম যে কাজটা হবে যে এই কলামের সাথে এই কলামের কতগুলো হিসের নামের মিল আছে সেটা আমরা এদিকে সাম করে বের করব, বা কতগুলো অক্ষরের সংখ্যার মিল আছে বা নামের মিল আছে সেটা বের করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব সমান দেবো সাম, এসইউএম সাম ট্যাব প্রেস করলাম, সরি সাম না সাম প্রোডাক্ট দেওয়ার পরে আমরা এই জায়গায় সাম প্রোডাক্ট আসলাম। সাম প্রোডাক্ট দেওয়ার পরে আমরা দুইটা মাইনাস সাইন দেবো, তারপরে শিফট চেপে 9 প্রেস করব। 9 প্রেস করার আগে আমরা কি লিখব এক্সট্রাক্ট ফর্মুলা লিখব। এক্সট্রাক্ট ফর্মুলা লেখার পরে এখন যে টেক্সট ওয়ান আছে যে কোনটা ফাইন্ড করবেন সেটা ক্লিক করবেন, এরপরে কমা দিবেন। কমা দেওয়ার পর টেক্সট টু আছে আমার যে এতটুকু টেক্সট টু, তো টেক্সট টু এটা দেওয়ার পরে আমরা কি ফাংশন কি F4 প্রেস করব, একবার প্রেস করব। এরপর আমি কি দেবো জাস্ট ইন্টার প্রেস করে দেবো। ইন্টার প্রেস করে আবার ইন্টার দেবো। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যে কতগুলো নাম আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা কি করলাম, এই জায়গায় আসার পরে আমরা ফিল এন্ড করে এই জায়গায় ডাবল ক্লিক দিলে এই যে প্লাস সাইন আসছে সেটা ডাবল ক্লিক দিলে কিন্তু এটা অটোমেটিক দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যে নামটা আছে সেটা আছে দুইটা, এই নাম আছে একটা, এই নাম আছে দুইটা, এটা কিন্তু অটোমেটিক কিন্তু বের হয়ে গেল। এখন আমি যদি চাই যে এই যে তার ডেট আছে, ডেট থেকে যদি আমরা এটা কোনো নির্দিষ্ট কোনো তারিখ অথবা সাল অথবা মাস বের করতে চাই সেটি কীভাবে বের করবো, প্রথমে টেক্সট নামে একটা ফর্মুলা আছে, সমান দিলাম TEXT, টেক্সট নামে একটা ফর্মুলা, তারপরে ট্যাব প্রেস করার পরে ভ্যালু, তো ভ্যালু হচ্ছে এইটা, দেওয়ার পরে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে টেক্সট ফরম্যাট, তো টেক্সট ফরম্যাটে কোন টেক্সট বা মাস দিন যা বের করতে চান, যদি এই জায়গায় আপনি দিন বের করতে চান ডি দেবেন, আর যদি মাস বের করতে চান এম দেবেন, তো আর যদি ইয়ার বের করতে চান তাহলে ওয়াই দেবেন, তাহলে আপনার ইয়ারটা চলে আসবে। তাহলে আমি যদি দিন বের করবো তাহলে এদের 3 ডি দিলে সেই দিনের নাম চলে আসবে। দেওয়ার পরে ইনভার্টেড কমা দেওয়ার পরে ইন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন যে কি ছিল বুধবার, এটা যদি ফুল আনতে চান তাহলে সাইডটা ডি দিলে কিন্তু এটা ফুল চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আপনার উইটনেসডে। এখন যদি এই জায়গায় আমি দুইটা দিই তাহলে দুইটা দিলে কি হবে, দুইটা দিলে আপনার শুধু ডেটটা আসবে। এখন যদি আমরা এই জায়গায় এম প্রেস করি, এম দিই তাহলে এম দিলে মাস আসবে। দেখতে পাচ্ছেন যে কি মাস, 6 মাস। এখন যদি 3টা এম দিই তাহলে মাসের নাম চলে আসবে একদম, দেখুন জুম। আর 4টা দিলে পরে পুরো মাসের নাম আসবে, পুরো মাসের নাম। হ্যাঁ, এখন যদি আমি ইয়ার বের করি ইয়ার, তাহলে ওয়াই, তো 3টে ওয়াই দিয়ে পর ইন্টার প্রেস করবো। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু কিটা চলে এসে যে ইয়ারটা সেটা কিন্তু চলে এসে। এইভাবে আপনার একটা ডেট থেকে দিন মাস তারিখ কিন্তু আলাদা করতে পারবেন। তাহলে চলুন এইটা হচ্ছে কি আমরা কিভাবে নেম ম্যানেজারের মাধ্যমে যোগ করব সেটা আর কি দেখাবো। তো প্রথমে আমরা যে কাজটি করব যে এটা আমি রাখার পরে এই জায়গায় যাবো ফর্মুলায় যাব, ফর্মুলায় যাওয়ার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশন। তো ক্রিয়েট ফ্রম সিলেকশন কি হবে, টপ রো যেটা আছে আমরা এটা দিয়ে ক্লিক করে দিলাম। টপ রো আমার এই জায়গায় হিটার হবে, যার পরে জাস্ট ওকে করে দিলাম। তো এই জায়গায় যাওয়ার পরে সিলেকশন পাথ, সরি এই জায়গায় নাই, তাহলে আমি এটা এভাবে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশন, তো যার পরে টপ, আমার লেফটের দরকার নেই, টপ রাখলাম, যার পরে জাস্ট ওকে করবো। তো ওকে করার পর করবো এই জায়গায়, তো এই জায়গায় সাম করার জন্য যে কাজটি করব যে এই জায়গায় আসলাম, আসার পরে সাম করার জন্য যেটা করব আমরা প্রথমে সমান দেবো, সমান দেওয়ার পরে সমান SUM সাম ট্যাব দেওয়ার পরে যেহেতু আমরা স্যালারি যে এটা আছে স্যালারি, এই স্যালারি করবো, তো নিজের স্যালারি লিখে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে আসলো। যার পরে ট্যাব প্রেস করবো। তো ট্যাব প্রেস করার পরে এখন যে কাজ করবো সিম্পলি ইন্টার করে দেবো। তো ইন্টার করে দেওয়ার কারণে এটি কিন্তু আমাদের কিন্তু যোগফল কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সামের যে যোগফল সেটা কিন্তু চলে আসবে। এখান থেকে যদি আপনি চান যে রেটিংটা আছে, রেটিংয়ের যোগফল বারবার সমান লিখবেন SUM সাম ট্যাব রেটিং, আর দিলে পরে এই যে রেটিং চলে আসছে, এখান থেকে জাস্ট ওকে। তো এইটা দেওয়ার পরে আপনি ইন্টার প্রেস করলে কিন্তু যে রেটিংয়ের যে যোগফলটা আছে সেটা কিন্তু চলে আসলে আমরা সিলেকশন করে দিই। দেখতে পাচ্ছেন যে জায়গায় সাম অটোমেটিক 36 চলে আসছে, ঠিক আছে। তাই এখন আইডি আবার কিভাবে করবেন, আমি এই জায়গায় ক্রিয়েট ফ্রম সিলেক্ট নেম ম্যানেজারে গিয়ে আমি এটা কেটে দিই, তারপর ডিলিটে প্রেস করলাম, ওকে। তো ডিলিটে প্রেস করার পরে এখন আমি এটা কেটে দিলাম। আবার আমি যাই, প্রথমে এতটুকু সিলেক্ট করবেন, যতটুকু আপনি ক্রিয়েট ফ্রম সিলেকশন নেম ম্যানেজার করবেন ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশন, তো ক্রিয়েট ফ্রম সিলেকশনে যাওয়ার পরে অথবা আপনি যদি প্রেস করেন শিফট F3, তাহলে শিফট F3 যদি আমি এখান থেকে শিফট F ফাংশন কি F3 দিলে পরে ক্রিয়েট ফ্রম সিলেকশন চলে আসবে। তাহলে কি করলাম, এই জায়গায় আসলাম আমরা, যার পরে সিলেক্ট করার পরে শিফট F কন্ট্রোল আর শিফট যদি প্রেস করে রেখে F3 প্রেস করবেন।
দেওয়ার পরে আপনার নেম ম্যানেজার চলে আসবে, আসার পরে আপনি টপ রোডা রেখে বাকি টিকগুলো তুলে দেবেন, দেওয়ার পর জাস্ট ওকে। এখন যদি আমি এই জায়গাতে ক্রিয়েট ফ্রম সিলেকশন তৈরি হয়েছে কিনা দেখবো কীভাবে, এটা নেম ম্যানেজারে দেবো। তো নেম ম্যানেজারে যাওয়ার পরে এখানে আপনি কিন্তু সবগুলো যে হেডারগুলো আছে হেডারগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে। এখন এটা কোথায় পাবেন আপনি, এই যে ফর্মুলা বারের ফর্মুলাসে যাবেন, ফর্মুলাসে যাওয়ার পরে ক্রিয়েট ফ্রম সিলেকশন, হ্যাঁ, এরপর এর ভিতরে নেম ম্যানেজার। তাহলে এই জায়গায় যাওয়ার পর আমরা এখন যদি সাম করি, স্যালারি যদি আমি সাম করি, এদের নেম ম্যানেজারের মাধ্যমে কীভাবে যোগ করে সেটা কিন্তু দেখালাম। তো এটা যাওয়ার পরে আপনি স্যালারি যেই হেডারের যোগফল বের করবেন সেটার নামটা লিখে দেবেন আর কি, যেই কলামের সেই কলামের যে নামটা আছে সেই নামটা লিখে দিলে পরে কিন্তু হয়ে যাবে। দেওয়ার পরে আপনি এখন ইন্টার, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন। দেওয়ার পরে এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার যোগফলটা কিন্তু হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বই অথবা অ্যাপস বাই করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে এটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।